আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজ আমি চলে এসেছি গ্রামের বিলে মাছ ধরতে পরিবারের সাথে। ছোটোবেলার স্মৃতি আর আনন্দের গল্প শেয়ার করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর। তো সামনে পানি দেখতে পাচ্ছেন, মূলত এখানেই মাছ ধরবো। তো জুতা হাতে নিয়ে নিলাম, সামনে অগ্রসর হচ্ছি। আর সামনেই সবাই চলে এসেছে, শুধু আমি বাকি ছিলাম। তো দেখুন গ্রামীণ পরিবেশটা কতটা জোস। এ তো সামান্য পানি উঠেছে, বর্ষার পানি কিছুটা, আর এর পাশেই পানি। আমার নানারা মাছ ধরতেছে, আমি পরে আসছি। তো মোটামুটি ওরা কিছুটা মাছ পেয়েছে। মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো মাছ, ছোটো মাছ, একদম ফ্রেশ নদীর মাছ। তো সাথে আছে খালতো ভাই, নানা আর খালা। মূলত খালার জেদ যে ছোটোবেলা মাছ ধরছে, এখন মাছ ধরবে, সব একসাথে হয়েছে। আর ছোটো ভাই আহাদও মাছ ধরা খুব পটু। তো আমিও নানার সাথে ছোটোবেলা মাছ ধরছিলাম, তো ওই থেকে একটা আশা মাছ ধরার প্রতি। তো চলে আসলাম মাছ ধরতে। দুঃখের বিষয় হচ্ছে যে ওরা আমাকে ফেলেই খুব সকাল সকাল চলে আসছিল, তো আমাকে নামতে দেয় নাই। তা আমি দর্শক হিসাবে তামাশা দেখতেছি। দর্শক হিসাবে তামাশা দেখার সাথে সাথে মাছ আমি রাখতেছি, মাছের ইয়েটা। তো এই আর কি, কিন্তু অরিজিনাল ফিলটা পাচ্ছি না আর কি মাছ ধরার। যাই হোক, নানারা মাছ ধরছে। এই মাছ কীভাবে ধরে সেটা আপনাদেরকে শেয়ার করব। তো মূলত দেখেন এভাবেই মাছগুলো ওরা নিচ্ছে মাছ টানতে। তো এদিকে গ্রামীণ পরিবেশটা আমি দেখতেছি এদিক সেদিক। তো দেখেন এদিকে কিছু ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের এদিকে ধনছা বলে। এগুলো মূলত লাকড়ির জন্য বা ছাগলকে খাওয়ার জন্য ব্যবহার করে। তো আমারও খুব ভালো লাগতেছিল, আমি দেখতেছিলাম আর কি। নানা মাছ ধরতেছে, এদিকে ছোটো ভাই। একে মাছ ধরার সিস্টেমটা আমি বলি। এই মাছ ধরার সিস্টেমটা হচ্ছে যে টানা জাল, ছোটো ভাই আর খালা পায়ে এক মাথা বেঁধেছে, আর এক মাথা দিয়ে ওরা হাত ধরে নানা পর্যন্ত নিয়ে আসবে। তো নানার জানা তুলবে। তো মাছগুলো মূলত একটু নানার দিকে জালগুলো এক মাথা পাতি রাখে, আর ওই খালতো ভাই আর খালা মানে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে আসে জালের মাছ কাছাকাছি নিয়ে আসে। আর গ্রামীণ পরিবেশে এরকম নৌকা দেখার মজাটাই তো আলাদা, যে বিলে নৌকা দেখা যাচ্ছে। খুব মানে খুব একটা অনুভূতি, মানে বলে বুঝাইতে পারবো না কি অনুভূতি। আর ছোটো ভাই আহাদও খুব এক্সাইটেড, এরকম মাছ ও অনেকদিন পরে মাছ ধরতে আসছে। তো ওই দেখেন এই পা দিয়া জালটাকে নিয়ে আসছে এই নানা জাল পর্যন্ত। এখন নানাও জাল নিয়ে আসা পরে জাল ওইটা তুলবে মাছ। তো এখানে দেখেন ছোটোকাল আমরা এখানে কতগুলো ডিম দেখতাম, এগুলো আমরা জিনের ডিম বলতাম এই সেই। তো আপনাদের এলাকায় এগুলোর কী বলে এটা কমেন্ট করে জানাবেন, এগুলো কিসের ডিম। তো দেখেন অনেকগুলা খ্যাপ মারছে, এগুলা অনেকগুলো প্রায় 5-6টা খ্যাপ মারা হয়েছে। তো আসলে এই বিলে পানিতে মাছ ধরার মানে অনুভূতিটা কী সেটা বলে বুঝতে পারবো না। যারা গ্রামে আছেন অবশ্যই তারা এটার সাথে অভ্যস্ত, বিলে মাছ ধরার। যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজের মাঝে হারিয়ে যাও। তো আপনাদের এলাকায় এরকম মাছ ধরছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মাছ ধরার অভিজ্ঞতা থাকলেও এটাও অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর এখন তো বর্ষাকাল, উড়াদুরা গ্রামে মাছ ধরার সময়। আপনাদের এলাকা মাছ কেমন আছে সেটাও আমাদেরকে জানান। এটাই অনেক বছর পরে মাছ ধরার স্মৃতি, ছোটোবেলার স্মৃতি। ছোটোবেলায় এইভাবে অনেক মাছ ধরছি, বাবার সাথে, দাদার সাথে, দাদির সাথে, এমনকি নানার সাথেও মাছ ধরছি। ছোটোবেলা মামার সাথেও মাছ ধরছি। তো আসলে এরকম বিলে ছোটো মাছ ধরার অনুভূতিটা মানে অসাধারণ, এক কথায় অসাধারণ, খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো খ্যাপ মারছি, মোটামুটি ফাইনালি শেষে আমাদের মাছ আমরা কী পেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কী সুন্দর মাছ, তাজা মাছ। এখানে মূলত হচ্ছে আপনার পুঁটি মাছ, কই মাছ, আরও বিলে ছোটো ছোটো অনেকগুলো মাছ।
তো খাওয়াটাও তো খুব এক্সাইটেড হবে, এই মাছ খাওয়ার মজাটাই আলাদা। তো শেষ করছি আজকে ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।